নমস্কার, সোমা পলাশ লাইফস্টাইলে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আশা করি সকলে ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে। আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে। গুড মর্নিং। আপনাদের দাদাভাইও আজকে তাড়াতাড়ি উঠে পড়েছে, আর আমি এই যে এখন বিছানাটা গুছিয়ে নেব, তারপরে চা করব আপনাদের দাদাভাইয়ের জন্য আর আমার জন্য। ঠিক আছে, তাহলে আমি বিছানাটা গুছিয়ে নিই, তারপরে আবার আপনাদের সাথে কথা বলছি। আমার বিছানা গোছানো হয়ে গেছে, এখন আমি যাব চা করতে। ঠিক আছে, তাহলে চা করে নিয়ে আসি, তারপরে আবার আপনাদের সাথে কথা বলছি। চা নিয়ে চলে এসেছি আপনাদের দাদাভাইয়ের জন্য আর আমার জন্য। আর এখন আমরা চাটা খেয়ে নেব। চাটা খেয়ে নিই, তারপরে আবার আপনাদের সাথে পরে কথা হচ্ছে। এখন এই যে সকালে খাওয়ার জন্য এই যে ভাত ভাজা করছি, গাজর, টমেটো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে আর ডিম দিয়ে ভাজবো। আর আগের দিনের ভাত থেকে গেছিলো, ওই ভাত দিয়ে ভাত ভাজা করে নিচ্ছি সকালে খাওয়ার জন্য। ঠিক আছে, তাহলে ভাত ভাজাটা করে নিই, তারপর আবার কথা বলছি। ভাত ভেজে নেওয়া হয়ে গেছে, আর ভাত ভাজার পরে দেখতে এমনটাই হয়েছে। আর আমি কিন্তু ভাত ভাজার মধ্যে হলুদ দিইনি। আর এইভাবে কিন্তু ভাত ভাজলে কিন্তু খেতে খুবই সুন্দর হয়। আর আজকে দুপুরে রান্না করেছি যেগুলো, মানে রান্নার রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করিনি। এখন এই যে আপনাদেরকে দেখাচ্ছি, যখন দুপুরে লাঞ্চ করব তখনই এসেছি আপনাদেরকে দেখানোর জন্য কী কী আমি রান্না করেছি। আর আজকে দুপুরে রান্না করেছিলাম হচ্ছে মানে ভেন্ডি আলু ভাজা। আগের দিন আমাদের গাছের থেকে যে ভেন্ডি তুলেছিলাম ওই ভেন্ডিগুলোই, আর মাছের ঝোল করেছিলাম মাইলা মাছ দিয়ে। আর এখন এই যে বিকাল হয়ে গেছে, দুপুরে একটু ঘুমিয়েছিলাম, তারপরে এখন এই যে বিকাল, আর এই যে অর্পিতা এসেছে। আমরা এখন একটু এই রাস্তাতে হাঁটবো আর একটু মাঠের দিকে গিয়ে বসবো। আর এখন এই যে আমরা প্রথমেই যাচ্ছি মাঠের দিকে। আর আজকে কিন্তু একদমই কোনো হাওয়া নেই, ভীষণই গরম রয়েছে কিন্তু আজকে। আর এখনও কিন্তু রৌদ্রের তাপ রয়েছে মাঠের দিকে। আর এখন আমি আর অর্পিতা হাঁটছি আর বলছি যে আজকে কিন্তু অনেকটাই তাপ রয়েছে মাঠে। আর এইদিকে কিন্তু ওই যে আগের দিন যেই বলেছিলাম যে ধান গোছাচ্ছিল, ওই লোকটার কিন্তু ধান কিন্তু ভিজে গেছে অনেক। মাঝে যে কদিন বৃষ্টি হলো, ঝড় হলো, ধানগুলো কিন্তু ঝড় বৃষ্টির মধ্যেই পড়েছিল। আর এইদিকে কিন্তু পাট গাছগুলো অনেকটাই বড়ও হয়ে গেছে। আর এইখানে বসলে এখন এই পাট গাছের জন্য হাওয়াটা লাগছে না। আজকে বসেছিলাম তখন কিন্তু একদমই গায়ে হাওয়া লাগছিল না, আরও গরম লাগছিল বেশি করে। আর ওইদিকে ওই যে যে মন্দিরটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে আশ্রম, আমরা যে আশ্রমের দীক্ষা নিয়েছি সেই আশ্রম। আর এইদিকে কিন্তু সূর্যি মামা কিন্তু খুবই তাপ দিচ্ছে, পুরো মানে টকটকে কমলা মতন দেখতে লাগছে। আর এইদিকে ওই যে দেখাচ্ছি আপনাদেরকে যে ধান বাঁধছে, এখনও ধান বাঁধা হয়নি। আর আপনাদের দাদা ভাই এই যে সিঙ্গারা নিয়ে এসেছে, এখন আমরা সেই সিঙ্গারা খাচ্ছি মাঠে বসেই। আর আপনাদের দাদা ভাই ওর ভাইপোর সঙ্গে আর কি করছে যে একটা নিবি, আর আমি বলছি যে দুটোই তো আছে, ও তো একটাই নেবে এই নিয়ে। আর আপনাদের দাদা ভাই বলছে যে মোটু তো এই জন্যই সিঙ্গারা খেতে পছন্দ করে, যে সিঙ্গারাটা গরম খেতে সত্যি সুন্দর লাগছিল, সেই জন্য আপনাদের দাদাভাই বলছিল যে এই জন্যই মোটু পছন্দ করে সিঙ্গারা খেতে। আর এখন আমরা চলে এলাম আমাদের পেছনের দিকে, এই রাস্তা দিয়ে হেঁটে তারপর আমাদের মাঠের দিকে এলাম। মাঠে এসে কিন্তু আমি দুটো ভেন্ডিও পেয়ে গেছি গাছে, কালকে সিদ্ধ খাওয়া যাবে সেই জন্য নিয়ে নিলাম। আর এই যে কিন্তু আমাদের এই যে এই পেছনের দিকে কিন্তু আর একটা পোলট্রি ফার্ম রয়েছে, এটা ভাসুরের পোলট্রি ফার্ম রয়েছে। আর এই দিক দিয়ে রাস্তা করা হয়েছে পোলট্রি ফার্মে যাওয়ার জন্য। আর এই সাইডে যে জেঠুদের জমি, আর এই পাশেরটা হচ্ছে আমাদের জমি। আমাদের জমিতে মানে কলা গাছ রয়েছে, আর হচ্ছে মানে এখন ওই কুমড়ো গাছ টাছ লাগানো হয়েছে, সবজি গাছ টাছ। আর এখন এই যে প্রায় সন্ধ্যা হয়ে এসেছে, সেজন্য আমরা বাড়িতেও চলে এসেছি। অর্পিতাদের বাড়িতে চলে গেল, আর আমি আমাদের বাড়িতে এই যে চলে এসেছি। আর আপনাদের দাদাভাই তো মাঠে গেছে ক্যারাম বোর্ড খেলতে, ও তখন ওই যে মাঠে বসে সিঙ্গারা খেলো, সিঙ্গারা খাওয়ার পরে ও চলে গেছে। আর আজকে মাঠে গিয়ে কিন্তু বেশিক্ষণ বসতে পারিনি গরমের জন্য, ভীষণ গরম পড়েছে সেই জন্য। আর আমি এই যে গেটগুলো আটকে দিচ্ছি ভালো করে, কেননা একা বাড়িতে রয়েছে, জেঠিমারা তো পাশের রুমেই রয়েছে, কিন্তু তারপরেও একা রয়েছে, আর আমার এমনিতে ভীষণ ভয়, সেই জন্য আমি গেটগুলো ভালো করে আটকে দিচ্ছি। আর এখন একটু যাব দোকানে। দোকানে গেছিলাম, দোকান থেকে এই যে আমুল দুধ আর এই যে চাল ভাজাটা নিয়ে এসেছি। চাল ভাজা এনেছে দোকানে, তাই 1 প্যাকেট চাল ভাজা নিয়ে এসেছি 20 টাকা দিয়ে। আর এখন চা করব, একটু চা খাবো। ঠিক আছে, চাটা বসিয়ে নিই। এদিকে আমি চা বসিয়েও দিয়েছি, চায়ের জল।
আজকে অনেক দিন পরে দুধ চা বানাচ্ছি। আজকে মনে হলো যে একটু দুধ চা বানাই, সেজন্যই এই আমুল দুধটা আনতে গেছিলাম দোকানে। আমি একা যাইনি দোকানে, জেঠিমা শাশুড়িকে নিয়ে গেছিলাম, কারণ একা সন্ধ্যার পরে আমি রাস্তার ওইদিকে যাই না, আমার এমনিতেই ভীষণ ভয়, সেই জন্য জেঠিমাকে নিয়ে তারপরে গেছিলাম দোকানে। ঠিক আছে, তাহলে চাটা বানিয়ে নিই, তারপরে আবার কথা বলছি আপনাদের সাথে। চা নিয়ে চলে এসেছি সামনের ঘরে, আর চাটা খেয়ে নিই তাহলে, তারপরে আবার আপনাদের সাথে পরে কথা হচ্ছে। এখন এই যে রাত্রে ডিনার করব, তাই রান্নাঘরে চলে এলাম। আর আমি কিন্তু আর রান্না করিনি রাত্রে, কেননা দুপুরে যেগুলো রান্না করেছিলাম সেই খাবারই রয়েছে, সেই জন্য আর রাত্রে রান্না করিনি। আর এদিকে জানলাটা এখন বন্ধ করে দিই, এখন অনেকই বাজে, 10:30 বাজে, সেই জন্য এখন ডিনার নিতে চলে এলাম। আপনাদের দাদাভাই টিভি দেখছে, আর আমি এই যে ডিনার নিতে চলে এলাম। ঠিক আছে, তাহলে আমি খাবারগুলো নিয়ে নিই, তারপরে আবার আপনাদের সাথে কথা হচ্ছে। একটুখানি গ্রেভিটা, একটু মাছের ঝোলটা একটু গরম দিতে হবে, সেই জন্য একটু বসিয়ে দিলাম। গরম না দিলে আবার ঠান্ডা, তো আপনাদের দাদাভাই আবার ঠান্ডা খাবার খেতে চায় না, ওই জন্য আবার এই যে গরম দিতে বসালাম। আর ভাতটা আর গরম করতে হবে না, মাছের ঝোলটা গরম করলেই হয়ে যাবে, সেই জন্য মাছের ঝোলটাই বসিয়েছি গরম করতে। ঠিক আছে, তাহলে খাবারগুলো রেডি করি। আর এখন এই যে ডিনার নিয়ে চলে এসেছি, আর আমরা এখন ডিনারটা করে নেব। আর আমরা ডিনার করতে করতে কিন্তু আজকে টিভি দেখব। উপরের ঘরেও যেরকম আমরা ডিনার লাঞ্চ দুটোর সময় টিভি দেখি, এখন বাসনগুলো মেজে রাখবো রাত্রেই, কেননা বেশি বাসন হয়নি, সেই জন্য এখনই মেজে রাখবো। আর আমি কিন্তু এই যে বাসনগুলো মেজে রাখছি একটা কারণের জন্য, কিন্তু আমার একটা জায়গায় কালকে যেতে হবে, সেই জন্যই কিন্তু আমি এই যে বাসনগুলো মেজে রাখছি, যে সকালে আমার বেশি কাজের চাপ থাকবে না, তাহলে বেশি তাড়াহুড়োও বাঁধবে না, সেই জন্য আমি কাজগুলো গুছিয়ে রাখছিলাম। কেননা বাসন থাকলে আমার বাসন মাজার পেছনে তাহলে একটা সময় চলে যাবে, সেই জন্যই আমি বাসনটা মেজে নিচ্ছিলাম। আর সকালে তো শুধু ঘর উঠোন এগুলো ঝাড় দিলে পারেই তারপরে আমি বেরিয়ে যেতে পারবো খাবার টাবার রেডি করে। ঠিক আছে, তাহলে আমি বাসনগুলো মেজে নিই, তারপরে আবার আপনাদের সাথে কথা হচ্ছে। আমার বাসন মেজে নেওয়া হয়ে গেছে, আর আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই থাকছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন আর একটা ভিডিওর সাথে।